40 মিনিট পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। ঠিক এই সময়টাই সামনে আসছে আর্টেমিস 2 মিশনের নভোচারীদের জন্য। বর্তমানে এই 4 নভোচারী পৃথিবী থেকে এতটাই দূরে অবস্থান করছেন যা মানুষের জন্য বিরল অভিজ্ঞতা। তাদের চোখে পৃথিবী এখন ক্রমেই ছোট হয়ে আসছে, তবুও এতক্ষণ পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের হিউস্টনে নাসার নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু নির্দিষ্ট একটি মুহূর্তে সবকিছু বদলে যাবে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 4:47 তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি যখন চাঁদের পেছনের অংশে প্রবেশ করবে, তখন পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ওই সময় চাঁদ নিজেই মহাকাশযান ও পৃথিবীর মাঝখানে অবস্থান করবে, ফলে কোনো রেডিও বা লেজার সংকেত কোনোটাই পৌঁছাতে পারবে না। এই সময়টায় প্রায় 40 মিনিট ধরে নভোচারীরা থাকবেন সম্পূর্ণ একা। না থাকবে পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ, না থাকবে নিয়ন্ত্রণ কক্ষের কোনো নির্দেশনা। নাসার নভোচারী ভিক্টর গ্লোভার এই সময়টাকে দেখছেন ভিন্নভাবে। তার ভাষায় এটি হতে পারে পুরো বিশ্বের জন্য একসঙ্গে প্রার্থনা ও শুভকামনার একটি মুহূর্ত। ইতিহাস বলছে এমন অভিজ্ঞতা নতুন নয়। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের সময় নভোচারী মাইকেল কলিন্সও চাঁদের আড়ালে একা প্রায় 48 মিনিট কাটিয়েছিলেন। পরে তিনি সেই সময়টাকে বর্ণনা করেছিলেন পুরোপুরি একা, কিন্তু অদ্ভুতভাবে শান্ত। তবে পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের জন্য এই সময়টা ভিন্ন, উদ্বেগ আর অপেক্ষার। কারণ যোগাযোগ ফিরে আসার আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না নভোচারীরা ঠিক আছেন কিনা। তবে এই 40 মিনিট শুধু নীরবতা নয়, এটি পর্যবেক্ষণেরও সময়। নভোচারীরা এই সময় চাঁদের পেছনের অংশের ছবি তুলবেন, গবেষণা করবেন এবং অজানা সৌন্দর্য দেখবেন কাছ থেকে। আর যখন তারা আবার চাঁদের আড়াল থেকে বের হয়ে আসবেন আর সংকেত ফিরে পাবে, তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলবে পুরো পৃথিবী। 1972 সালের পর এবারই প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে এত দূর ভ্রমণ করছে। আর সেই যাত্রার সবচেয়ে নিঃসঙ্গ তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে এই 40 মিনিট।